হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছিল জামাই ষষ্ঠীর দিনে। তো আমরা গিয়েছিলাম ষষ্ঠী পুজো করতে। এই যে আমার বৌদি ভাই কাম দিদি, মানে আমাকে দিদি বলেই ডাকি, তো ও পুজো করাতে গেছিলো। ও একা যাবে না বলে ওর সাথে আমি গিয়েছিলাম। আর এই বছর আমার বরের প্রথম জামাই ষষ্ঠী, কারণ এই আগের দুটো বছর কোনো কারণে হয়নি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, সব কিছু বলার মতো থাকে না, তো ওই জন্য এটা আমার বরের ফার্স্ট জামাই ষষ্ঠী। তো ও খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড, মানে আর আমার মাও খুব এক্সাইটেড। যাই হোক, অনেক কিছু রান্না হবে। তো এখানে পুজো টুজো করিয়ে পরে গিয়ে আমরা, মানে আমি রান্নাটা করেছিলাম, সব রান্নাটা করিনি, আমি মাছটা করেছিলাম, বাকি সব রান্নাটা মাই করেছিল, যেহেতু মায়ের আদরের জামাই। তো মায়ের সব রান্নাগুলো করে খাইয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা ষষ্ঠী পুজো করাচ্ছি। ষষ্ঠী পুজো করিয়ে পরে যাব হচ্ছে রান্না করতে। আর এত গরম ছিল, মারাত্মক গরম। আর এই যে এসে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়ে তোমার দাদাভাই চলে এসছে। তো মেনুতে ছিল শাক ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পটল সয়াবিন আলু দিয়ে একটা তরকারি ছিল, মুসুরির ডাল ছিল, চিকেন কষা ছিল, আম ছিল, দই ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, পাঁপড় দেওয়া হয়েছিল। পাঁপড়টা আসলে পরে দেওয়া হয়েছিল, পাঁপড়টা আসলে ভাজা হয়নি, সেকেই দিয়েছিলাম, কারণ এত তেলে রিচ খাওয়াটা ঠিক নয়। আর এই যে আসনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের হাতে বানানো। আর আমার মা সবই করতে জানতো। আগে সোয়েটার জানতো নাকি জানি না, তো আসন জানতো, মাফলার জানতো, টুপি জানতো, এইসবগুলো আমার মা জানতো। আমার বড় মাসিও নাকি জানতো, তো আমার বড় মাসি জানতেন নাকি, তো উনি নেই, মারা গেছেন। তো যাই হোক, এসব কথা বলতে গেলে অনেক কথা। তো এই যে মায়ের আদরের জামাইয়ের খাওয়ার থালা সাজানো হয়ে গেছে। তো আমি একটু ভিডিওটা করে নিলাম যে কত কিছু খেতে দিয়েছে। আমি বলছিলাম ওকে, দেখো তোমাকে কত জামাইদেরকে কত ভালো করে খেতে দেয়, আমাদেরকেও যদি এরকম বৌমাগুলোকে ভালো করে খেতে দিত কত ভালো লাগে। তো যাই হোক, ফান করলাম একটু। যাই হোক, এই যে আমার বরকে হচ্ছে যে কপালে আর গলায় টিক্কা দিয়ে দিল। তো মাকে বলছিলাম ওকেও একটু দিয়ে দাও। তখন ওকে দেওয়া হয়েছিল, দিয়ে মা বলছে ওকে দিস না। আমি বলছি হ্যাঁ দিয়েছিলাম। তা বলছিলাম ওকে আর একটু দিয়ে দাও, তো দেখবে ওকে আবার একটু দেবে। তো ওকে আমার তাকিয়ে আছে, দেখছো যে বাবাকে দিল আমাকে দিল না, দিদু কেন, কী ব্যাপার হলো এটা? এই যে আবার ওকে দিচ্ছে টিক্কা। তো ওর শরীরটা ভালো নেই, কিছুদিন আগেও হসপিটালে অ্যাডমিট ছিল। তো রিসেন্ট ও তখন ওই যে এক দুদিন কি বাড়ি, মানে এক দুদিন হয়েছে বাড়িতে গেছে জামাই ষষ্ঠীর টাইমটাতে। তো ওর শরীরটা ভালো নেই, ওই যে কত রোগাও হয়ে গেছে, মানে চুপচাপ হয়ে গেছে, আগের মতো ছটফটাটাও নেই। তো যাই হোক, সব ভালো খারাপ নিয়েই থাকতে হবে। এই তোমার দাদাভাই বসে আছে, আর আমি কীভাবে যে ভিডিওটা করেছিলাম, ও মাম্মামের ভিডিওটা করছিলাম, ওই জন্য তোমার দাদাভাইয়ের অর্ধেকটা দেখা যাচ্ছে, অর্ধেকটা দেখা যায় না। আর এই যে তোমার দাদাভাই খেতে বসে গেছে, আর ভিডিওটা অন করতে করতে ওর অর্ধেকটা খাওয়া হয়ে গেল। আর ও যে দাদাদারি খায়, মানে আমার দাদারে ভিডিও করা হবে না, ওই জন্য আমি বললাম দাঁড়া একটু, তুমি খাচ্ছ সেটার ভিডিওটা একটু করে নিই। তো ভিডিওটা অনেক দিন ধরে করা আছে, এডিট করা হচ্ছে না, এই কাজ ওই কাজ সেই কাজ করে এডিটিং হচ্ছে না। তো ভাবলাম যে চলো আজকে ভিডিওটা এডিটিং করে কালকে আমাকে পোস্ট করতেই হবে। তো রান্নাগুলো সব মাই করেছিল, শুধু মাছটা আমি করেছিলাম, বাকি সব রান্নাগুলো মা করেছিল। আর দই মিষ্টিটা মা ওকে আনতে বলেছিল যে টাকা দিয়ে দেবো, তো টাকা নেয় নাই, দই মিষ্টিটা ওই নিয়ে গেছিলো। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। যে আইসক্রিমটা, কোল্ড ড্রিঙ্কসটা, এগুলো সব টাকা মাই দিয়েছিলো। আর এই জল তো দিতেই হবে, ফ্রিজের ঠান্ডা জল। তো মাম্মামকে ওইদিকে মা নামাচ্ছিলো, মেবি কিছুটা করছিলো, ওকেও ভাত খাওয়াবো। তো মা ওই জন্য দাদাভাই বলছে ওকেও খাই দাও। আমি বললাম খাই দিচ্ছি, দাঁড়াও একটু ভিডিওটা নিয়ে নিই, একটু ভিডিওটা না বড় করলে হয় বলো, তো ছোটো ছোটো ভিডিও হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন হবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো।